আজকে আমাদের রাত্রিকালীন রান্নার আয়োজন চলছে। এই যে আমাদের বড় সমন্বয়ক আছে, ছোট সমন্বয়ক আছে, পেঁয়াজ কুচনি হচ্ছে, এদিকে রসুন ছোলা হচ্ছে, আলু আছে, টমেটো আছে, গাজর আছে, শশা আছে। একটু পরে রান্না হবে গরু গোশ আর খিচুড়ি। এই হলো আমাদের আধুনিক চুলো। আমাদের চাল ঢালছে আমরা ধোয়ার জন্য। চালের ওজন হলো 1 কেজি 100 গ্রাম, কবিরাজি ফর্মুলা। আর ডাল হলো 500 গ্রাম। এক নম্বর মসুরির ডাল। এবার এটা ধোয়া হবে। আমাদের আজকে রাত্রি হঠাৎ পিকনিক বাজার ভোজন। লোক করে কোন ভোজন? আমাদের কাছে বাজার ভোজন, বাজারে খাচ্ছি। এই যে পেঁয়াজ রসুন সব ফ্রাই হচ্ছে। আমাদের বাবুচ্চি, একের বাবুচ্চি। এদিক তাকাও। হ্যাঁ জাল জ্বলছে খুব ভালো। এবার আবার কি দিচ্ছি আমরা? এটা আদা আদা এই যে আদা দিচ্ছি। হ্যাঁ, বাবুচ্চির হাত দিয়ে আদা দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই যে কি ফ্লেভার, গ্রান কি। এবার সুদোর মধ্যে হাঁড়িটা সুদাকে দিতে হবে। এই যে খাবে তো আমার মামু। আর এই পাশে আমাদের এক ভাই আছে, এর তো আমার চোখে চশমা দিয়েছে, বুঝতে পারছি না কি হবে না হবে। আর এই যে বলছে 1 কেজি খাবে, রামছে 1 কেজি করেই তো খাই। বাহ, আমিও খাই 1 কেজি। বাহ, আমার মামু বলছে 1 কেজি করে খাই। হ্যাঁ, গতদিনে 1 কেজি খাইছি। ওই যে মিটার রয়েছে, মিটারে ওজন হবো আগে, ঠিক আছে। আবার ওজন হবো। আমি খাতে পারি না, আমি ডায়াবেটিসের রুগী। আমি 250 মতন খাবো, এই আর কি। তার বেশি আর খাতে পারবো না, আশা করা ভাই। না, ফ্লেভার কিন্তু সুন্দর আসতে হলো, সুন্দর ফ্লেভার। এবার কি দেওয়া হচ্ছে? কি এটা? লবণ। এবার আমরা লবণ দেবো স্বাদ মানে স্বাদ যেরকম সেরকম, বেশি দেবো না। এই যে লবণ দিয়ে একটু ঘটবো। এরকম একের জিনিস খাতে তো হবে, স্বাদ আশা আছে। আমাদের সে গোশ কই? ওই দেখা যাচ্ছে না, ওই পাশে আছে। এই আমাদের মাংস, গরুর মাংস। আসলে তো রান্না বাড়া খুব বেশি না, মাত্র 4 থেকে 5 জন খাওয়া দাওয়া হবে। মাংস আর এই যে ডালি চালি খিচুড়ি যাকে বলা হয়। এবার আমার নতুন ব্যবস্থা ঘটছে। এই যে আমার মামু শাইন। হ্যাঁ, এই যে একদম অ্যাকুরেট। এই যে হলুদ, হ্যাঁ সেরকম কালার দেখি। হ্যাঁ, এই যে এবার বাবুসি চেয়ারা দেখা যাচ্ছে ভালো। এবার একটু লাইট মারলাম। এবার হালকা পানি। এই যে অনেকক্ষণ পরে আমাদের সেই মাংস, এই যে হরিণের মাংস। আমরা ভুল বলিলাম, এই কারণে এই যে মাংস হ্যাঁ একদম একের মাংস। বাহ, মাংস গুটাগুটি চলছে। কয় কেজি মাংস মামু বলো দিন? একদম পুরো 1.5 কেজিতে 500 গ্রাম কম। এই যে আমাদের আলু দেওয়া হচ্ছে এখন মাংসের ভিতরে। হরিণের মাংস তো এটার দিকে আলু না হলে ভালো লাগে না। এই যে আবার কি দিচ্ছে গুতো কাতাতে, আবার একটু হলুদ দিচ্ছে। তবে আমি চেক করেছি মোটামুটি খুব সুন্দরই আছে। একটু পরে পাকানির পরেই লাগবে সৌন্দর্য খাতি। হ্যাঁ, ওই যে চেক চলছে, চেকিং। গালে দেশে করে দিবে, হাতে দেশে করার কারণে করে না। পেকে গেছে, পেকে গেছে। একবার শুধু তেল দিয়ে ভেজে দিলে হয়ে গেল। কাঁচা খাওয়া তো দেখি না এখন। এবার আমাদের ডাইল আর চাল দিয়ে একসাথে হচ্ছে এই খিচুড়ি। এই যে এই যে গোশ টাকাই দিয়েছে, হরিণী সিং টাকাই দিয়েছে। হরিণ ডাইরেক্ট। কি সর্বনেশী কথা। তবে অরিজিনালি খিচুড়ি বানাচ্ছে, কিন্তু আমাদের দেখা যাচ্ছে একদম পুরো বিরিয়ানি। এই যে আমাদের এবার সিক্রেট মশলা, এই মশলার কথা বলা যাবে না, তাহলে টেস্ট নষ্ট হয়ে যাবে। এরা আমরা একদম পুরো হাতে করে বানাইছি। এই যে সিক্রেট মশলা, এটা টেস্টফুল হবে আমাদের। আর দেবো না,
আর আমরা কিন্তু বলিনি বলো, আমাদের বলে ঘি কিন্তু হরিণীর ঘি, মাংসজাত করে হরিণীর ঘিটাও তো আমরা একটু ম্যানেজ করে নিছি। কতদিন সুন্দরবনে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে সুন্দরবনের একটা ভিডিও আগে ছাড়া ছিল আমাদের, ওই দিনকেও দুধ সংগ্রহ করেছি, সেই দুধ দিয়ে একেবারে মানে ঘি বানাই ফেলে। আবার হরেন দিচ্ছে। এই যে সালাদ রেডি হচ্ছে, সালাদ প্রস্তুত হচ্ছে। এই যে প্রস্তুত হয়ে গেছে প্রায়, মানে এক চামচে। এই যে সর্ষের তেল, গাওয়া সরষের তেল। গাওয়া সর্ষের তেল। হ্যাঁ, এর কালার হিসেবে না দেখতে এত সুন্দর, যে খাতে যে কি সুন্দর হবে। শাইন খাওয়া চালু করিস। সমন্বয়ক আমাদের সমন্বয়কে একটা আর একটা। এই যে আমাদের মামা শাইন এখন মাপা হচ্ছে কতটা? 87 কেজি 150 গ্রাম। 87 কেজি 150 গ্রাম। এই যে 87 কেজি 150 গ্রাম। শাহিন ভাই 87 কেজি 150 গ্রাম। এনা ধরে বের, আমারটা মাপো। এবার মামার পালা। আরিফ 104 কেজি 400। 78 কেজি 950 গ্রাম। কত? এই যে আমাদের খিচুড়ি এখন গুড। বিসমিল্লাহ বলে এবার বাড়া হবে আর খাওয়া হবে। এই যে গোশ আর গোশ দেখছি, আর হরিণী গোশ তো একটু বেশি হবে, কিছু করার নেই। আরে খাওয়া থেকে তোলা পারতে। গোশ দেখতে হবে না, তুমি তোলো দিকে যার ভাগে যেরকম। তারপরে এটা যার ভাগ্যে যা আছে। বিসমিল্লাহ করো সবাই, বিসমিল্লাহ করো, বসো। এই যে আমরা এখন বিসমিল্লাহ করব। আমার তো দেখা যাচ্ছে না, টেস্ট হয়েছে। খিচুড়ি আর আমার এখন আমার খাবারে ডাল, তাই তো? তাই খাই।